নমস্কার বন্ধুরা, পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পাকা আমের আমসত্ত্ব। পাকা আমের আমসত্ত্ব নানা ধরনের রেসিপি বানানোর জন্য আমরা দোকান থেকে কিনে আনি। তাই দোকান থেকে না কিনে খুব সহজে রোদে দেওয়া ঝামেলা ছাড়াই আজকের আমার মতো পাকা আমের আমসত্ত্বটা বানিয়ে দেখুন। অসাধারণ খেতে হয়। একবার এইভাবে বানিয়ে দেখবেন, দোকান থেকে আর কিনে খাওয়ার ইচ্ছাই হবে না। বাচ্চা থেকে বড় আশা করছি সবাই এই আমসত্ত্বের রেসিপিটা ভীষণ পছন্দ করবে। তাহলে চলুন দেরি না করে আজকের এই অপূর্ব স্বাদের পাকা আমের আমসত্ত্বের রেসিপিটা দেখে নেওয়া যাক। আজকে পাকা আমের যে আমসত্ত্ব বানাবো তার জন্য দেখুন এখানে আমি বেশ কয়েকটা পাকা আম নিয়ে নিয়েছি। আমগুলো একটু ছোট সাইজের, তো আপনারা কিন্তু যে কোনো ধরনের পাকা আম দিয়ে এই আমসত্ত্বটা বানাতে পারেন। আমসত্ত্ব আমরা বাজার থেকে সবসময় কিনে আনি, তো একবার যদি বেশি করে বানিয়ে রাখেন তাহলে কিন্তু এটা 1 বছর পর্যন্ত আপনারা সংরক্ষণ করতে পারবেন। আর কিভাবে আমসত্ত্ব বানাবেন বা কিভাবে 1 বছর ধরে সংরক্ষণ করবেন সেটা আমি আমসত্ত্ব বানানোর সময় আপনাদের বলে দেব। তো প্রথমে আমগুলোকে আমি খুব ভালোভাবে কেটে নেব। এবার একটা ছুরি আর চামচ নিয়ে নিয়েছি, এই দুটোর প্রয়োজন রয়েছে। একটা আম নিয়ে নিলাম, আমগুলোকে এইভাবে কেটে নেব। খোসা ছাড়ানোর কিন্তু একদমই দরকার নেই। আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে নিয়ে নেবেন। খোসা ছাড়ানোর একদমই দরকার নেই। খুব সহজে কিন্তু পাকা আম থেকে পাল্পটাকে আমরা বার করে নিতে পারবেন। এইভাবে দুদিকে একটু এইভাবে কেটে নিলে তারপর চামচের মাধ্যমে এইভাবে কেটে নিলেই হবে। দেখুন, এতে করে কি হয়, সময় কিন্তু অনেকটাই বেঁচে যায়, খুব একটা সময় বেশি লাগে না। আমগুলোকে এইভাবে ছাড়িয়ে আর খুব সহজে পাল্প বার করে নেবেন। সমস্ত আম থেকে এইভাবে আমি খুব ভালোভাবে পাল্প বার করে নেব। দেখুন, সমস্ত পাকা আমগুলো থেকে আমের পাল্পটাকে আমি খুব ভালোভাবে বার করে নিয়েছি, আর বেশ অনেকটাই কিন্তু পাল্প বার হয়েছে। এবার একটা মিক্সির জার নিয়ে নিলাম। এবার অল্প অল্প করে মিক্সির জারের মধ্যে দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি ব্লেন্ড করে নেব। আচ্ছা, যেহেতু আমার মিক্সির জারটা একটু ছোট তাই একেবারে খুব বেশি দেব না, এটাকে আমি দুবার ধরে ব্লেন্ড করব। আপনাদের মিক্সির জার যদি বড় হয় একই সাথে কিন্তু অনেকটা আম দিয়ে ব্লেন্ড করতে পারেন। আমটাকে দেখুন খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এবার আমটাকে এই পাত্রের মধ্যে আমি ঢেলে নেব, আর একইভাবে সম্পূর্ণ আমটাকে আমি খুব সুন্দর করে ব্লেন্ড করে নেব। গ্যাসটাকে জেলে দিয়ে এবার দেখুন একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়াটাকে গরম করে নিয়েছি। এবার যে আমের পাল্পটাকে আমি বার করে নিয়েছি সেটাই কড়ার মধ্যে দিয়ে দেব। আমের পাল্পটাকে কড়ার মধ্যে দিয়ে এটাকে আমি 2 মিনিটের জন্য একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। 2-1টা উপকরণ হলেই কিন্তু আমসত্ত্বটা বাড়িতেই খুব সহজে বানিয়ে নেওয়া যায়। এই আমসত্ত্ব দোকান থেকে না কিনে বাড়িতেই বানিয়ে নেবেন খুব সহজে, তাতে করে খেতেও ভালো লাগবে আর হেলদি আমসত্ত্বটাও পেয়ে যাবেন। 2 মিনিট সময় দিয়ে এটাকে দেখুন খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার এখানে মিষ্টির জন্য চিনি আমি অ্যাড করব। 1 বাটি চিনি নিয়েছি। এই বাটি মাপ করে 3 বাটি আমের পাল্প রয়েছে, আর এখানে আমি 1 বাটি চিনি দিয়েছি। আমটা যেহেতু ভীষণ মিষ্টি তাই খুব বেশি কিন্তু আমি মিষ্টি ব্যবহার করছি না। আপনারা যারা আমসত্ত্বটাকে একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করবেন মিষ্টির পরিমাণটা একটু বেশি দেবেন। এখানে আমি বেশ কয়েকটা উপকরণ এবার অ্যাড করব, তবে সেটা একটু পরে। চিনিটাকে প্রথমে একটু ভালোভাবে মেল্ট করে নেব আর একটু ঘন করে আমি ফুটিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে দেখুন একদম লো টু হালকা মিডিয়াম দিয়ে এটাকে আমি অনেকটাই ঘন করে ফুটিয়ে নিয়েছি, দেখে বুঝতেই পারছেন। যখন দেখবেন এরকম কড়ার গায়ে একটু লেগে লেগে যাবে, চিটচিটে ভাব আসছে, তখনই কিন্তু এটার মধ্যে বেশ কয়েকটা উপকরণ অ্যাড করব। আর এটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে। আচ্ছা, পাকা আমে কিন্তু ফুড কালার ব্যবহার করার একদমই দরকার নেই। ফুড কালার ছাড়াই কিন্তু এই পাকা আমের আমসত্ত্বর এত সুন্দর কালার হয়, তাই এখানে কিন্তু কোনো রকম ফুড কালার অ্যাড করার দরকার নেই। আর পাকা আমের আমসত্ত্বে তেমন কোনো উপকরণ অ্যাড করতে হয় না। কাঁচা আমের আমসত্ত্ব একটু মশলাদার করা যায়, যেহেতু কাঁচা আমটা একটু টক থাকে, আর পাকা আমটা যেহেতু মিষ্টি এখানে কিন্তু খুব একটা মশলা ব্যবহার না করলেই ভালো। তো সামান্য কয়েকটি উপকরণ দিলেই কিন্তু এই পাকা আমের আমসত্ত্বটা রেডি হয়ে যায়। তো এবার আমি কয়েকটি উপকরণ এখানে অ্যাড করব। সামান্য একটু এখানে বিট লবণ অ্যাড করলাম, আর দিলাম নর্মাল লবণ একদম অল্প করে। সামান্য একটু এলাচ পাউডার অ্যাড করব, তাতে করে আমসত্ত্বর যে স্মেলটা হবে খুব সুন্দর হবে। আবারও এটাকে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আচ্ছা, এখানে বলে রাখি আমসত্ত্বটাকে যদি আপনারা বানিয়ে সাথে সাথে খেয়ে নিতে চান তাহলে এখানে কিন্তু কোনো কিছুই অ্যাড করার দরকার নেই সংরক্ষণ করার জন্য।
আর যদি অনেক দিন রেখে দিতে চান তাতে করে কিন্তু একটা উপকরণ অ্যাড করতে হবে। সংরক্ষণ করার জন্য হাফ চামচের মতো ভিনিগার অ্যাড করলাম। আমি এখানে ভিনিগার অ্যাড করলাম, আপনারা চাইলে কিন্তু এখানে পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন। পাতিলেবুর রস হাতের কাছে থাকলে ব্যবহার করবেন। আমার হাতের কাছে পাতিলেবু এখন নেই, তাই আমি কিন্তু ভিনিগার ব্যবহার করলাম। তবে আমি ভিনিগারের থেকে পাতিলেবুটাকে একটু বেশি প্রেফার করি, তো আমার কাছে এই মুহূর্তে নেই তাই আমি ভিনিগার দিলাম। আপনাদের হাতের কাছে যদি পাতিলেবু থাকে তাহলে পাতিলেবুর রস একটু ব্যবহার করবেন, 1 চামচের মতো ব্যবহার করলেই হবে। এবার আপনারা যদি মনে করেন যে আমসত্ত্ব অনেকটাই বেশি বানাবেন, তখন কিন্তু ভিনিগার বা লেবুর যে রসটা বা জুসটা ব্যবহার করবেন, একটু কিন্তু কম বেশি করে করতে হবে। ভিনিগার দেওয়ার পর এটাকে দেখুন আবার একটু আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। এবার দেখুন এটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, আর বেশি ঘন করব না, এটা এইরকমই থাকবে। এবার থালার মধ্যে সামান্য একটু আমি সাদা তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে থালার চারিদিকে একটু ভালোভাবে আমি ব্রাশ করে দেব। এইভাবে ব্রাশ করে দিলে কি হবে, যখন আমসত্ত্বটা এর মধ্যে জমাবো বা এর মধ্যে যখন পাতবো, তখন এটা হয়ে গেলে আমসত্ত্ব ওঠানোর সময় আর কিন্তু কোথাও লেগে যাবে না, মানে এই থালাটার গায়ে কিন্তু লেগে থাকবে না বা আটকে থাকবে না, খুব সহজ এটাকে উঠিয়ে নিতে পারবেন। তাই এইভাবে কিন্তু একটু তেলের প্রলেপ লাগিয়ে দিলে ভালো হয়। এবার মিশ্রণটাকে এই থালার মধ্যে আমি দিয়ে দেব। এবার দেখুন এটাকে আমি সম্পূর্ণ থালার মধ্যে এইভাবে একটু খেলিয়ে দেব। আপনারা চাইলে একটু মোটা করে বা একটু পাতলা করে কিন্তু দিতে পারেন। আমি যেমন খুব মোটা করব না, আবার খুব পাতলাও করব না। আমি যে পরিমাণে বানিয়েছি আপনারা কিন্তু এখানে 2টো থালা ব্যবহার করতে পারবেন। আমি যেহেতু একটু মোটা করে বানাবো তাই কিন্তু 2টো থালা ব্যবহার করছি না, একটা থালাই ব্যবহার করছি। এইভাবে দেখুন খুব ভালোভাবে আমি একটা সমান করে দিয়ে দেব। এবার এইভাবে একটু ট্যাপ করে নেব, তাতে করে কিন্তু এটা খুব ভালোভাবে এক লেভেল হয়ে যাবে। এটাকে আমি কিন্তু রোদে দিয়ে শুকাবো না, এটা ফ্যানের তলায় রেখেই শুকাবো। তো আপনারা চাইলে রোদে দিতে পারেন, রোদে দিলে খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে। ফ্যানের তলার মধ্যে দিলেও কিন্তু তাড়াতাড়ি হবে। তো ফ্যানের তলাতে আপনারা 1 দিন কিংবা 2 দিন রেখে দেবেন, খুব ভালোভাবে এটা শুকিয়ে যাবে। ফ্যানের তলায় রাখলে কি হবে, এই যে আমসত্ত্বের কালারটা খুব সুন্দর থাকবে। আর যদি রোদে দেন দিতে পারেন, তাতে করেও ভালো হবে, কালারটা তখন একটু হালকা হয়ে যায়। তো আপনাদের যেমন ইচ্ছা সেইভাবে এটাকে শুকাবেন। তো এটাকে শুকিয়ে নেওয়ার পর আমি আপনাদের দেখাবো এই আমসত্ত্বটা কত সুন্দর হয়েছে। এটাকে আমি 1 দিন পরে আপনাদের দেখাচ্ছি। এটাকে আমি রোদের মধ্যে দিইনি, ফ্যানের তলায় রেখে দিয়েছিলাম। আর কালারটা দেখুন কত সুন্দর কালার হয়েছে। কালারটা দেখেই বুঝতে পারছেন এটা কত অপূর্ব হয়েছে। এবার এটাকে আমি উঠিয়ে আপনাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে। কোনো রকম রোদে দেওয়ার কিন্তু ঝামেলা নেই। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আপনারা খুব সহজে এই পাকা আমের আমসত্ত্ব কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারবেন। এই দেখুন কত সহজে উঠে যাচ্ছে, দেখে বুঝতেই পারছেন কতটা অপূর্ব হয়েছে। আমি কিন্তু একটু মোটা করে বানিয়েছি, আপনারা চাইলে একটু পাতলা করেও বানাতে পারেন। এই দেখুন কত সুন্দর, কত অপূর্ব হয়েছে। এবার এটাকে আমি কেটে আপনাদের দেখাবো এটা কত সুন্দর হয়েছে। আপনারা কিন্তু আপনাদের মনের মতো করে কাটতে পারেন। আমি এটাকে কিন্তু এরকম 4 কোণা শেপ দিয়ে কাটবো। এইভাবে যদি একবার আমসত্ত্ব বেশি করে বানিয়ে নেন, তাহলে কিন্তু সারা বছর দোকান থেকে আর কেনার দরকারই পড়বে না। কতটা সুন্দর হয়েছে দেখুন আমসত্ত্বটা, খুবই সুন্দর হয়েছে। এটা দেখতে যেমন সুন্দর, এটা কিন্তু খেতে তেমনই অপূর্ব, অসাধারণ। একবার বানিয়ে কিন্তু আপনারা সারা বছর ধরে সংরক্ষণও করতে পারবেন। এটা নর্মাল ফ্রিজে রেখে দিবেন, 1 বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। পাকা আমের আমসত্ত্ব নানা ধরনের রেসিপিতে আমরা ব্যবহার করি। কোনো পায়েস বানালে, ডেজার্ট বা কেক বানাতেও কিন্তু, বা কোনো রকম চাটনি বানাতে কিন্তু আমরা এই আমসত্ত্বটা ব্যবহার করি। একবার হলো এই আমসত্ত্বটা বানিয়ে দেখবেন, অসাধারণ খেতে হয়। আর এইভাবে বানিয়ে কিন্তু আপনারা 1 বছর পর্যন্ত স্টোর করে রাখুন। আর অনেক বাচ্চারা দেখবেন আমসত্ত্ব খেতে ভীষণ পছন্দ করে, দোকানে কেনা আমসত্ত্ব খাওয়ার জন্য কিন্তু ভীষণ বায়না করে। তাই দোকান থেকে আমসত্ত্ব এইভাবে না কিনে বাড়িতে খুব সহজে পাকা আমের সিজনে 2টো 3টে কিংবা 4টে পাকা আম দিয়ে খুব সহজে বানিয়ে নিন, তাতে করে কিন্তু খুব ভালো হবে। দোকান থেকে কেনার দরকার পড়বে না। দোকানে নানা ধরনের কেমিক্যালও থাকে, আর বাড়িতে বানানো এরকম আমসত্ত্ব একবার যদি বানিয়ে খান আপনাদের বারবার বানাতে ইচ্ছা হবে। আজকের এই পাকা আমের আমসত্ত্ব রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে টাটা, আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে।